কালো তিলকের মাহাত্ম্য কি? কালো তিলকের কোনো মাহাত্ম্য নেই। এটা হচ্ছে ব্রজ রস, গিরি গোবর্ধন পর্বত ব্রজ রসকে এই দুটো মিক্সড করে তিলক ধারণ করা হয়। সাদা তিলক যে খারাপ তাও নয়, কালো তিলক পড়লেই যে আমি একেবারে নাচতে নাচতে স্বর্গে যাব তাও নয়। আগে চরিত্র পরিবর্তন করতে হবে। সাদা কালো পরে দেখেন, আগে চরিত্র পরিবর্তন করেন। কি রাগ করছেন নাকি? ও কালো তিলক পড়ছে ও যে একেবারে ব্রজবাসী হয়ে গেছে না, ও সাদা তিলক পড়ছে একেবারে গৌরাঙ্গ মহাপ্রভুর আপনজন হয়ে গেছে তা না। আগে মিথ্যা কথা ছাড়ো, কপটতা ছাড়ো, পরের যেন ক্ষতি না করো, যেন নিজের স্বজাতি চিন্তাটা করো এবং মানুষকে ভালোবাসো। পৃথিবীর কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো মানুষকে ঘৃণা করার নয়, প্রত্যেকটা মানুষকেই তোমরা ভালোবাসতে শেখো। তিলকও পড়লাম, পরের ওই জমির আইল কুবাবার যে 1 বিঘা বাড়াই নিলাম কুবাইয়ে, ওরে সাধুরে আছে কি না? তো ওইগুলা বন্ধ করুন। ওই কালো তিলক সাদা তিলকে কিছু আসে যায় না। সনাতন ধর্মে মেয়েদের চুল খুলে মন্দিরে যাওয়া যাবে কিনা? কবরী বন্ধন, মেয়েদের কথা বলছেন কেন? বিধবা কয়টা বিরু ফিলাপ করে তা তো কইলেন না। শাস্ত্রে লিখেছে বিধবা রমণী কবরী বন্ধন করলে তার স্বামীর মুক্তি হয় না। কবরী বোঝেন? খোপা বাঁধা যাবে না। এই জন্য সনাতন ধর্মের আর্য মহর্ষিদের ধার্য করা ছিল, যদি স্বামী মারা যেত সাথে সাথে স্ত্রীর চুল ছোট করে কেটে ফেলতো। আর এখন সধবাটা বিধবাটাই সাজে বেশি। ওরে বাবা, ছাপা শাড়ি, লাল পাইরি শাড়ি পরে ঘুরিয়ে বেড়ায়, করে কি না? আর বললাম না, নাইলে ওরা আমার ভিক্ষে দেবে না, আর বললাম না। তো এই জন্য মন্দিরে যেতে হলে চুলটা বেঁধে যেতে হয়। আবার কখনো কখনো আছে কিন্তু মস্তকে চুল ছাড়া যদি থাকে, চুল বাঁধাও থাকলেও মস্তকের কাপড় খুলে মন্দিরে প্রবেশ করা যাবে না। কিন্তু সেটা তো বলছেন না। জিজ্ঞাসা করলেন যে খুলে যাওয়া যাবে কিনা? না, খুলেও যাওয়া যাবে না এবং ঘোমটা দিয়ে যেতে হবে। আচ্ছা, সনাতন ধর্মে কোন একাদশী থাকা উপযুক্ত এবং যথাযথ? কোন একাদশী? মানে একাদশী তো একাদশী, তবে তার মধ্যে দশমী সংযুক্ত একাদশীটাকে গ্রহণযোগ্য। অনেকে করেছে, তারা করা স্মর্ত মত। আর যারা বৈষ্ণবীয় ধারায় সরগোস্বামীকে যারা মানেন, মহাপ্রভুকে যারা মানেন, তাদের হচ্ছে গোস্বামী মতে করতে হবে। তবে এই গোস্বামী মতের মধ্যে গত একাদশীটা একটু ব্যতিক্রম হয়েছে। তো ওখানে বলছেন যার যার গুরু যেভাবে করেছে সেইভাবেই প্রতিপালন করবেন, তবু একাদশী করতে হবে। আবার আপনাদের এই অঞ্চলে অনেক বৈষ্ণবরা আছে, তাকে বৈষ্ণব হয়ে গেছে দেখে একাদশী নাই। কি আছে না? তাদের গুরুদেব পড়ে নাই, তার গুরুদেব নিষেধ করছে। ওই গুরু শিষ্য দুটোরই নরকের দরজা খুলে বসে রয়েছে। ওরা ভগবানরেই মানে না। বিড়িও টানে, আবার পঞ্চতত্ত্বের ভোগও লাগায়। ওই বিড়ি খোর গুসাই দিয়ে পঞ্চতত্ত্ব ভোগ দিলে অপুষাদ হয় না। কি কষ্ট নাকি? পণ্ডিত মশাই কি বলেন? বিড়ি খোর দিয়ে খাওয়া যাবে নাকি পণ্ডিত মশাই? ওই যে কর্তারা দেয়, বাবা মরিয়ে গেছে, বাবার ওই জায়গায় আবার কয় আমার বাবা বিড়ি খাইতো, এটা বিড়িও দেয় শ্মশানে, একটু পান ছেঁচিয়ে দেয়। আরে তোর বাবার তো চরিত্র খারাপ ছিল, তো তাই রেটা এনে দিবি না? এগুলো একটা হারামজাদাগিরি। অর্থাৎ বাবা যখন মারা যায় তখন স্বর্গীয় লাগান হয়। কি স্বর্গীয় লাগান হয় কিনা? তা স্বর্গীয় ব্যক্তি স্বর্গে কি পান বিড়ি খায় নাকি? মাছের মাথাতে খায় নাকি? ওই মাছের মাথাটা নিয়ে দেয় শ্মশানের উপর, ওটা পেতের কার্য। কোনো যদি সঠিক পুত্র হয়, তার মা বাবার কাজে কোনোদিন সে শ্রাদ্ধে মৎস্য দেবে না। সৎ পুত্র কোনোদিন তার মা বাবাকে নরকে ঠেলে দেওয়ার পথ খুলবে না। অর্থাৎ ব্রাহ্মণ্য শাসিত সমাজে ব্রাহ্মণরা বলতেন ওর পেতের শ্রাদ্ধ করতে হবে। আমার বাবা কি পেত হয়ে গেল নাকি? শাস্ত্রে বললেন যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে তাদের কোনো পেতের শ্রাদ্ধ নেই। কি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলে তাদের কি নেই? প্রেত শ্রাদ্ধ নেই। তাহলে ওখানে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য বন্ধ। শাস্ত্রে লেখা আছে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। আমিষ মানে মাছ নয়, আমিষ মানে প্রোটিন। কাঁচকলায় সবচেয়ে আমিষ প্রোটিন রয়। কোন কিসে? মুগ ডাইলে, কাঁচকলায়, পটলে, সব সবজিতে আমিষ আছে। এই যে যত নিরামিষ বুঝি, একটাও নিরামিষ বুঝি নয়, সব আমিষ আছে। তাহলে কি? সাত্বিক আহারী।
রাজসিক আহারী, তামসিক আহারী। 3 প্রকারের আহার কি? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সনাতন ধর্মে বলছে সাত্ত্বিক আহার করো। কোথায় বলেছে? শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে। আর যারা গীতা মানেন না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অসুরের সাথে কথা বলে লাভ কি? যে গীতা মানে না ও তো অসুর, তো অসুরের সাথে আমার সম্পর্ক কি? যে মত পথের হোক, সনাতন ধর্মে যে গীতা মানে না সে অসুর। অসুরের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। মত বহুবিধ হতে পারে। আপনারা বলবেন মতু আহমদ, হ্যাঁ মতু আহমদ গীতা মানে। কে বলছে মতু আহমদ গীতা মানে না? শয়তান যেগুলো চুলদারি রাইখে সমাজের নষ্টকারী যে বদমাশগুলো ওরা বলে গীতা মানি না। আমি নিজে ঠাকুর বাড়ি গিয়েছি, জানবেন আমার চোখের জল ধরে রাখতে পারিনি। কে বলছে তারা বৈষ্ণবকে শ্রদ্ধা করে না? যদি কোনো বৈষ্ণব বলে ও ভণ্ড বৈষ্ণব। আমি নিজে ঠাকুর বাড়ি গিয়েছি। সুব্রত ঠাকুর এই এত চাপের মধ্যে নিজে অসুস্থ, কথা বলতে পারে না, ডাক্তার বলছে কথা বলবেন না, তার মধ্য দিয়েও আমাকে সময় দিয়েছে। শুধু সুব্রত ঠাকুর নয়, ওখানকার যত ওই ঠাকুর বংশের বাবারা মায়েরা, আমি গিয়েছি পরে, তারা যথার্থ। কই আমার সাথে তো তারা দ্বন্দ্ব করলেন না। তারা কত সম্মান, প্রসাদ, ছোট মা, মেজো মা এবং ওখানকার মতুয়া বাবারা যারা ভলান্টিয়ার ছিল, তারা যেভাবে প্রোটেকশন দিয়ে আমাকে ঠাকুরবাড়ি ঘুরে দর্শন করিয়েছে, আমি এর চেয়ে আর কি চাবো? কই কে বলছে মতুয়াদের মধ্যে হিংসা? আসল ঠাকুরবাড়ি কোনো হিংসা নাই, কিন্তু ওই কিছু বজ্জাত আছে যারা গুরুচাঁদের নাম নিয়ে শয়তানি করে খাচ্ছে। ওই শয়তানগুলো সমাজটাকে নষ্ট করছে, অন্য কিছু নয়। ঠিক 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 ঠিক। আমার ঠাকুরবাড়ি কোনো হিংসা নেই। আমি নিজে তার ভুক্তভোগী। আমি এখানে বসে বলে যাচ্ছি যে আমি নিজে গিয়েছি। এই তো বারণীতে গেলাম, যারা আমার সাথে ছিল, আমার সফর সঙ্গে এই যে ওরাও ছিল, ওরা বলতে পারবে যে কত সমাদর, কত যত্ন, আমি ভুলতে পারবো না। এ কোনো অনেক বৈষ্ণবের বাড়ি যেয়ে পাইনি। মালা তিলক পড়ছে বা সাধু দেখলে হিংসা করে। কই তারা মতু হলেও তো আমাকে হিংসা করেনি। তাহলে আমি কেন বলবো যে হিংসা করেছে? কি আমি বলতে পারবো? আমি মিথ্যা বলবো? তাহলে কি, যে মত পথের হোক, যে গীতা মানে না আমরাও তাকে কুকুরের মুখ দেখি, তো যে গীতা মানে না তার মুখ আমি দেখি না। কথাটা কি রাগ করছেন নাকি? আচ্ছা, এইবার নাম বলা যাবে না। শ্রাদ্ধে ভোজন অনুষ্ঠানে মাছ দিয়ে করা কি ঠিক কিনা, এটা তো বলেই দিছি, আর কি বলবো? অবশ্যই না। যারা আগে দিয়েছেন, বাবা আগে জানিনি, এই পাকুড়লে আসতে মাটির মধ্যে দিয়ে, কাদা মাটি দিয়ে হাইটে আসতে হইতো না? পাকা রাস্তা ছিল, বর্ষা দিনে নৌকায় আসতে হতো না? আচ্ছা, এখন কি গাড়ি নিয়ে ঢুকছি আজকে? তাই এটা কি পরিবর্তন হয়েছে? আগে নমসূত জাতির মধ্যে, এই নিম্ন জাতির মধ্যে শাস্ত্র অধ্যয়ন করার মতো লোক খুব কম ছিল। ছিল কি না বাবা? একখানা পঞ্জিকা পড়তে একটু একাদশী নয়, আমাবস্যা কবে তাও ব্রাহ্মণ বাড়ি যেতে হতো। ওরা ওই কৌশলে আপনাকে অধর্মের পথ দেখাতো। এজন্য শাস্ত্রে আছে কাঁচকলা দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। কাঁচকলায় আমিষ প্রোটিন। তো ওরা মনে মনে করলো কাঁচকলা যখন দেছে তো ওই দিয়ে কায়দা করে খাইতে হইলে তো 2টা মাছের দরকার, ওই জন্য ওই মাছ ঢুকাই দিয়েছে, যে ওইটি না হইলেই হবে না। কিন্তু এখন তো সনাতন ধর্মের প্রত্যেক জাতির মধ্যে, ওই ব্রাহ্মণদের মধ্যে ভালো ব্রাহ্মণও এখন হয়েছে। আপনারা খালি ব্রাহ্মণের দোষ দিলে হবে না। ওই কিছু অনাচারী আছে 2-4টে পাণ্ডিত্য দেখাবার যে খালি শ্লোক মুখস্থ বলে, কিন্তু হিংসা করে দফা সারে। ওই শয়তানগুলো হলো ক্রিমিনাল। আর প্রকৃত ব্রাহ্মণ যারা, এখন তারা কিন্তু অনেক সাম্যবাদের কথা এবং সাম্যবাদ ভাবে চলছে, জাতির উন্নতির জন্য অনেক কাজ করছে। আপনাকে কি বলবো, রতন চক্রবর্তী এই শিবচরের, সে আমাদের সহযোদ্ধা হয়ে কাজ করছে। এই বাংলাদেশের মধ্যে কুশলবরণ চক্রবর্তী, তিনি আমাদের সনাতনের জন্য, আপনার জাতির জন্য মায়ের পর্যন্ত খেয়েছে। এনাকে কি প্রণাম করা যায় না? যে ব্রাহ্মণ্যত পরিত্যাগ করে একজন শূদ্রের পায়েও সে সাধুগুরু বৈষ্ণবের পায়ে প্রণাম করে, এই কুশলবরণ চক্রবর্তী নিজে ভূ লণ্ঠিত হয়ে প্রণাম করে। তাহলে এই ব্যক্তিকে শ্রদ্ধা না করে পারা যায়? তাকে প্রণাম না করে পারা যায়? যে তার অভিমানকে পরিত্যাগ করছে। শুধু এটা নয়, সে একজন গবেষক, শাস্ত্রের উপরে ডক্টরেট করেছে, একজন ভার্সিটির লেকচারার। তাহলে সেই ব্যক্তি যদি একজন সাধারণ ভক্তের চরণে লুটিয়ে পড়তে পারে, জাতির জন্য মায়ের খেতে পারে, আমি মনে করি ওই একখানা কালী পুজো করার চেয়ে ওই কুশলবরণ চক্রবর্তীকে প্রণাম করলে ঠগা হয় না কোনো অংশে। ব্রাহ্মণও আছে আর বাউনও আছে। এই জন্য ওই রকম ব্রাহ্মণ যদি থাকে আমি প্রণাম করি। তাই ওরা এই খাওয়ার বুদ্ধি করতো। এই জন্য আপনারা যারা সচেতন মায়েরা, বাবারা, আপনাদের অনুরোধ করছি,
যার যার মা বাবার শ্রাদ্ধে মৎস্যটাকে পরিত্যাগ করার চেষ্টা করুন। পারবেন কি? রাধে রাধে। আপনি অন্যদিন খান, শুধু ওই শ্রাদ্ধর দিন পরিত্যাগ করুন। শ্রাদ্ধে বেশি দিতে হবে, শ্রাদ্ধে তো বেশি দিতে হবে। মাছের রসা, মাছের রসা, ইলিশ মাছের রসা। আস্তে প্রশ্ন করছে পাঁচখানা, এত প্রশ্ন করলে উত্তর চলে না। আপনি পাঁচখানা প্রশ্নের দান করলে পরে এমন একটা তত্ত্ব দিয়েছেন, কঠিন, খুব ভালো কথা বলেছে। যে বাবা দিয়েছেন ইনি একজন ভজনশীল কি না তা আমি জানি না, তবে উনি শাস্ত্র অধ্যয়ন করেন এটা আমি জানি। ব্রজপ্রেম কৃষ্ণ ব্যতিরিক অন্য নাহি দিতে জানে। ব্রজপ্রেম কি? প্রেম কি? এটা প্রেম কখনো দেখানো যায় না, এটা ভজনের দ্বারা অনুভূতির জগতে মেনে নিতে হয়। এটা কি? প্রেম হচ্ছে যেখানে চাওয়া পাওয়া থাকে না, যে বস্তুতে অন্যের প্রতি কোনো আকাঙ্ক্ষা থাকে না, শুধু তাকেই ভালোবাসার পিপাসা নিবৃত্ত নিয়ে জীবন যৌবন দেহ মন এই চারি বস্তু দান করে সে ভিন্ন অন্য কিছু জানে না, এটার নামই প্রেম। এটার নামই প্রেম। আর কাম কি? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাহে কহি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম ও নাম। তাহলে প্রথম কথার এখানেই শেষ। এইবার যাই আর এক প্রশ্নের দেশ। এই প্রেম দাপরেই দিতে পারতেন, দিলেন না কেন? না, এখানে আপনি বোঝেন, এখানে একটু দিতে পারতেন, দিলেন না কেন, এটা দুটো প্রশ্ন হয়ে যায়। এই প্রশ্নবাদক প্রশ্ন করা যাবে না। কেন প্রশ্নবাদক প্রশ্ন করা যাবে না? এটা ভগবানের ব্যাপার, তিনি দেন নাই কেন? এখন তার কথা আসতে সামনে এসে বসবা না কখনো। এই কথাটা জানো, সবকিছু মুখস্থ আসে? সবকিছুকে মুখস্থ নিয়ে বসা যায়? কিছু কণ্ঠস্থ, কিছু মুখস্থ, আর কিছু ঠুটস্থ, যদি কোনো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় হয়, তা না হলে হয় না। এজন্য কথা বলবেন না, এখন মন অন্য জায়গায়। যে প্রশ্নটা করছে আপনি এটা বুঝবেন না। তাহলে এখানে কি বলছি? কৃষ্ণ কেন দেননি? এই মনোবাসনা আমাকে এখানে আনছি, কোন কোন কাজে আনছি এটা তো আর আমি জানি না, আনার কাম আনছি। তাহলে এখানে একটু উপলব্ধি করার বিষয় আছে। কি? তিনি দিতে পারতেন না তা না, কেন দেয়নি? অর্থাৎ এখানে ব্রজপ্রেম, ব্রজ গোপী ভিন্ন, কখনো এই ব্রজপ্রেমকে অনুভূতির জগতে নেওয়া যায় না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়। ব্রজের সাধনাই কলির যুগের জীবের জন্য কখনোই সম্ভব নয়। তবে আবার বললেন, হ্যাঁ হবে কি? শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। আমি বলছি এটা চৈতন্য চরিতামৃতের উক্তি। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। তাহলে শ্রবণ কি? শুদ্ধ চিত্তকে কি শ্রবণ করতে হবে? শ্রবণের দুটো গতি। বাহ্য জ্ঞান হারিয়ে একমাত্র কৃষ্ণ নামামৃত সুধা শ্রবণ এর দ্বারা যখন 10 ইন্দ্রিয় বহিরঙ্গ শক্তি পরিত্যাগ হয়ে অন্তর্মুখী হয়ে মনকে দ্বারা একাদশ ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় লেগে যায়, তাহাকেই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম বলা হয়। রাধে রাধে। তাহলে এই 10 ইন্দ্রিয়কে ষড়রিপুকে কন্ট্রোল করতে কি প্রয়োজন? শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, অর্জুনের মতো ব্যক্তি বললেন, আমার এমন বায়ুর চেয়েও চঞ্চল মন, আমি কি করব? হে কৃষ্ণ তুমি বলো। কৃষ্ণ বললেন, অর্জুন তুমি যোগ অভ্যাস করো। কি করেছে? কি করেছে? যোগ অভ্যাস। যোগ করে কি করে? আজকাল যুব সমাজ যোগ মানে কি 1 আর 1 2 ও 7 নয়। এ যোগ আলাদা যোগ। এ যোগ কি? পরমাত্মা জীবাত্মার মিলনকে যোগ বলা হয়। এ যোগ কি? গুরু আর শিষ্য মিলনকে যোগ বলা হয়। এ যোগ কি? ভক্ত আর ভগবানের মিলনকে যোগ বলা হয়। রাধে রাধে।
যোগে থাকো, বিয়োগ হইও না। তাহলে যোগে কি বলছে? অর্জুন তুমি যোগ করো, অর্থাৎ তুমি সদা সর্বক্ষণ প্রভুর নামে নিজেকে বিলিয়ে দাও, সদা সর্বক্ষণ তাকে ভাবো। যদি তাকে ভাবে, কাকে ভাববে? ভগবানকে আর গুরুকে ভাবো। যখন এই দুজনকে ভাববে, তখন তোমার বাহ্যিক জগতের ভাবনা সব পরিত্যাগ হয়ে যাবে। কি কথা কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? এই তত্ত্ব আলোচনা করবার চাই না, কারণ কি জানেন? যার দাঁত না গজাইছে সে কলই বাজা খাইলে পায়খানা হবে। অর্থাৎ আমার পাঠে যুব সমাজ বেশি, হাতে গোনা কতিপয় কিছু বয়স্ক লোক, আর কিছু কিছু কথা আছে ওই যুবকদের কাছে এগুলো বলা যাবে না, ওরা বিকৃত করে নেবে। যেমন ওরা এখনই বলে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে কি বিলা, অর্থাৎ কৃষ্ণ এইটা করছে ওইটা করছে, আমরা করলে দোষ। এরকম আছে না বদমাশগুলো? এ বদমাস, একটিবার জীবনে ভেবে দেখেছিস তোমার সে নারদ কোনো অংশে কম ছিল না? নারদ একদিন জিজ্ঞাসা করছে, প্রভু কি তোমার এতগুলো গোপিনী লাগে কি করি? তোমার এতগুলো গোপিনী, আমার তো একটাও নাই। নারদকে বলছে, নারদ কি বাবা তোর দরকার? হ্যাঁ, তাই যা এই ব্রজের ঘরে ঘরে এই 1600 গোপিনী, না আরো বেশি হইতেই পারে, তাই তুই যা, যে ঘরে আমি নাই সেই ঘরে তো তুই নিয়ে যাবি, কোনো বাধা নাই, যে কয়টা তুই নিতে পারিস। নারদ তো করতালি দেশে, আহা কায়দা, মানে শয়তানগুলোর যদি ওই দলের কথা হয় একটু খুশি হয় বেশি না? কি খালি খুশি হয় না কি বলেন? নারদ তো একেবারে কায়দা মতো খুশি, ফুলিয়ে গেছে একবারে টেপা মাছের মতো। আজকে যে কয়টা সুন্দরী সব কয়টা আমার দলে নেব। নারদ তো বুঝতে পারে নাই যে আমাকে কে কি বলছে। নারদ যে ঘরের দরজায় যায়, যাইয়ে দেখে আমার কৃষ্ণ রসময়। একে একে সব ঘর ঘুরে আসছে, দেখে সব জায়গায় আমার কৃষ্ণ দয়াময়। নারদ এসে প্রণাম করে বলছে, ডেকে কৃষ্ণ এ কি লীলা? বলছে, বাবা আমি বলছি না যে ঘরে আমি নাই সে ঘরে। সম্ভব কি করে হয়? বাবা হয়। বলছে কেন, কি করে হয়? বলছে সবাই পরমাত্মা রূপে আমার অংশকলা সবার ভিতরে, সবাই যখন আমার নাম করিতে করিতে পরমাত্মাকে জাগায়, পরমাত্মা রূপে প্রত্যেকটা দেহ মন্দিরেও আমার বসতি রয়। তাহলে কৃষ্ণ ছাড়া কোনো দেহ চলতে পারে না। তাহলে এখানে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাই উদয়। সেইটাকেই কলির যুগে এসে শ্রীমান মহাপ্রভু নিজে ভক্ত বেশ হয়ে, এই মহাপ্রভুর লীলা যদি সারা জীবন আমার চলে যায়, অনন্তকাল বললেও শেষ হবে না। কারণ এই মহাপ্রভুর লীলাটার মধ্যে কিছু গুপ্ত রস লুকায়িত আছে। সেটা গুপ্ত রস কিভাবে লুকায়িত আছে আমি বলছি আপনাদের বাকে, দেখুন সুন্দর করে বুঝে নিতে হবে। এটা কি? কৃষ্ণ কিন্তু ভগবান ভক্ত হতে পারে নাই, এই জন্য বজ্র রস আস্বাদন তার নাই। রস তৈরি করেছে কিন্তু খেতে পারে নাই, এই রস পাবার জন্য হলো চৈতন্য গোসাই। রাধা কৃষ্ণ প্রণয়া বিলাকৃতিনী আহল্লাদিনী শক্তি রশ্মা দেকাত্মা নাব বিভূতি দেহ ভেদাঙ্গতৌ তৌ চৈতন্য খং প্রকট মধুনয় তদদ্বয় চক্ষু মাপ্ত রাধা ভাবোদিতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপম। কৃষ্ণ কৃষ্ণ দাপরের যে রাধা গোবিন্দ লীলায় যে রস হয়, সেই রাধা ভাব অঙ্গীকার হয়ে দু অঙ্গ এক অঙ্গ হয়। রাধা প্রেম
সবাই বলে রাধা প্রেম রাধা ঋণ সুদিবারে তরে, এ কথা কিন্তু কোনো জ্ঞানী লোক নাহি বলে। ভগবানের ঋণ নেই জানিয়া রাখিবে, রাধার অঙ্গটাও কিন্তু ভগবানের অঙ্গ থেকে সৃজন হয় বিশ্ব চরাচরে। আছে এই কথার মানে কি বোঝার মতো জ্ঞান হয়েছে? এটা ভাগবতের কথা, সম্পূর্ণ ভাগবত। এই যে মেন ভাগবত, ভাগবত জীবনে খুলে দেখছেন নাকি? কয় এই কথা বাদ দিয়ে ভাগবতের কথা কলে, ভাগবত কি বইলে যান। এজন্য কর্তারা কথা বলবেন সবার সাথে না, ভাগবতাকে চেনবেন। এই যে আমি আগে যা বলছি ওরে একটাও ভাগবত না, আগে যা বলছি ওরে একটাও ভাগবত না, ভাগবত যাই এখন বলতেছি। আগে ভাগবত চিনতে হয়। এই যে কথাটা বলা হচ্ছে এখন, এইটাই হলো মূল ভাগবত। আর আগে যা বলছি গঠনমূলক কথা, যে আমার জাতীয় চেতনা হবে, যে কথা বললে পরে মানুষের মলিনতা দূরীভূত হবে। আর এটা হচ্ছে তত্ত্বজ্ঞ কথা। এই জন্যই আগে বলছি না বাবা, প্রশ্ন করবেন, দাঁত বা গজাইনে লোক ছাড়া আমার কাছে প্রশ্ন করা যাবে না। কি কথা বলছি না? অর্থাৎ এই জন্য ভজন দ্রষ্টা হতে হবে। কৃষ্ণ কথা সবার পেটে হজম হয় না, এত সহজ না। এই জন্য জোর করে খাওয়ালি পরে সাথে পায়খানা করি মরবে এগুলো। এই জন্য হরি কথা শর্মার করলি পরে এই মন আর পেট এ দুটোরে ঠিক করে আসিস, নালি হবে না। রাগ করছেন নাকি বাবা? আমায়রা রাগ করছেন না? তাহলে এইখানে কথাটা বলছে কি, প্রেম কি জানেন? এই প্রেমের জন্য ভগবান গৌর হয়েছে। বাবা প্রশ্নটা কে করেছে তার কি একটু দেখতে পারি? বাহ বাহ বাহ, চমৎকার। আমি তাইলে আমার এইটা খারাপ না, আমার চোখটা তো ওই জায়গায় গেছে। চোরার ছেলে চুরি করে দিবা প্রশ্ন ধরা খাওয়া। এই যে প্রেম, উনি গৌর হলেন কেন? যেখানে প্রশ্ন করছেন আলোচনা কি সেখানে ছিল কিনা? হ্যাঁ ছিল তো। তাহলে এখন এই যে গৌর হলেন কেন, এটাও ভাগবতের কথা। না হলে যারা ভাগবত পাঠ করেন বলুন আসুন, এই ব্রজ প্রেম তত্ত্বটা কি? ব্রজ কি? ব্রজ কোনো সাধারণ মাটি নয়, ব্রজ কোনো সাধারণ মাটি নয়, অপ্রাকৃত ধাম ব্রজ। ব্রজের কুকুরটাও অপ্রাকৃত, ওই ব্রজে বসবাসকারী বানরও অপ্রাকৃত। ব্রজের বানরের চরণের ধূলিকণা সমজ্ঞান আমি গোপীনাথ আমার নেই। ব্রজের বানরের চরণের ধূলিকণা জ্ঞান আমার নেই। আজও কি জানেন, ওই ব্রজের বানর যদি কোনো মানুষকে ধরে, একবার জয় রাধে রাধে বললে পরে বানরটা মানুষকে ছেড়ে দেয়, কিন্তু আমি মানুষ হয়ে একটা মানুষকে ছেড়ে দেই না। কি মিথ্যা বলছি? যারা ব্রজে গিয়েছেন এটা কি মিথ্যা? ষাঁড় গরু তার গলায় কোনো রশি নেই, রাধে রাধে বললে পরে রাস্তা ছেড়ে দেয়। এইটা বুঝাবো কি দিয়ে? এইটা কি বুঝানো যায়? অবিবাহিত মেয়েকে যদি বলি মা তোর সন্তান প্রসবের কেমন যন্ত্রণা, ওটা যেমন সে বলতে পারবে না। যারা জীবনে ভজন করে না, যারা কোনোদিন রাধা তত্ত্বকে উপলব্ধি করে না, কৃষ্ণকে ভালোবাসতে জানে না, তারা জীবনেও এই তত্ত্ব বুঝবে না। সাধনা করতে হবে। রাগ করছেন নাকি? কথাগুলো আগে বুঝতে হবে। আরে আর আনেন বা না আনেন, আসার জন্য একেবারে এত কান্দে মরবো না নে, কিন্তু আজকে যা আছে তা বইলে যাব। তো এইবার দেখুন, না এই তিল টিল এই সৃষ্টি হইল আমার প্রশ্নের মধ্য না বাবা। পিতামাতার শ্রাদ্ধে পুত্রের কিভাবে করা উচিত এটা আগেই বলে দিছি। আপনার শ্রাদ্ধ দুটো প্রশ্নের উত্তর হয়ে গেছে, কিন্তু যেখানে আপনি আমাকে আঘাত করেছিলেন, আঘাত না
জানাও না, এটাও একটা আঘাত। কি আঘাত জানেন? বলেন তো কি আঘাত? আঘাত না করলে যেমন ফল নিচে পড়ে না, তদ্রূপ প্রশ্ন না করলে পরে তত্ত্ব জানা যায় না। রাধে রাধে, এটাও এক ধরনের আঘাত। ঢিল ছুড়লে আমটা পাবেন, প্রশ্ন করলে তত্ত্ব বেরোবে। তা যেখানে গেল এক কথায় সব ডিসমিস হয়ে গেল। ওনারে ভাগবত আজকে শুনেই মরা পুরাইনে গান শুনতে হবে তো, তা গাইয়ে দেবানে। তা যাইছি রাধে রাধে। আবার যদি কোনোদিন আপনার এই তত্ত্বের উপরে আলোচনা যদি আবার কোনোদিন আসি, আপনি বসবেন কাছাকাছি, তা এই তত্ত্বের উপরে কিছু আলোচনা করব, যদি সত্যিকারের গৌরকে ভালোবাসি। নাকি? রাধে রাধে। হ্যাঁ, মৃত ব্যক্তিকে শ্মশানে তুলসী পাতা দেওয়া হয়। কি? তুলসী পাতা না, শ্মশানের ভিতরে তুলসী ডালও দিতে হবে। তুলসী কাষ্ঠ দিয়ে দাহন করা বৈধ। আমের পল্লব না, আমের পল্লবের কথা, আমের ডাল দেওয়ার কথা কোনো শাস্ত্রে নেই। পুরাণে লেখা আছে তুলসী গাছ দেওয়ার কথা। মৃত্যু ব্যক্তিকে পোড়াতে হলে তুলসী গাছ দেওয়ার কথা। হ্যাঁ, চন্দন তো আছেই, তুলসী। কিন্তু আমরা অনেকে এই তুলসীর গুরুত্ব কি জানেন? বিজ্ঞান পর্যন্ত তুলসীর গুণ বর্ণনা করতে পারেনি। পৃথিবীর যত বৃক্ষ আছে তার মধ্যে শ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে তুলসী। আর সেটাই পুজো করে সনাতন ধর্মের লোকে। আপনি বুঝবেন তো, শ্রেষ্ঠ জাতা সনাতনে। হ্যাঁ।